সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে রমজানের পূর্বে আজকের এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত দিনী ভাইরা, আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে খাঁটি তওবা, অথবা কিভাবে তওবা করতে হয়। আমরা পৃথিবীর মানুষেরা গুনাহগার বান্দা, পাপী বান্দা, কারো পাপ বেশি কারো কম, প্রত্যেকেই আমরা গুনাহগার হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অবশ্যই ক্ষমা প্রার্থনা করব। আমরা আল্লাহর কাছে তওবা করব। সহিহুল বুখারীতে আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কসম করে বলছি, আমি প্রতিদিন আল্লাহর কাছে 70 বারের চাইতেও বেশি ক্ষমা প্রার্থনা করি এবং তওবা করি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ মানব হওয়া সত্ত্বেও তিনি যদি প্রতিদিন 70 বারের চেয়েও বেশি আল্লাহর কাছে ক্ষমা চান, তওবা করেন, আমি আপনি কোন দিকে আছি? আমরা আসলে তওবার পদ্ধতি জানি না, তওবা কাকে বলে সেটা অধিকাংশ মুসলিমরাই বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে আমি ইনশাআল্লাহ এই সম্পর্কে কিছুটা আলোচনা করব আজকে সংক্ষেপে। আমাদের যেহেতু আমরা এই এলাকারই খতিব, আমাদের এখানে অনেক বাইরের যারা মেহমান বক্তা আছেন তারা ইনশাআল্লাহ আলোচনা করবেন, আমিও তাদেরকে সুযোগ করে দিব, এজন্য আমি অনেক কম সময় নেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে মুমিনদেরকে লক্ষ্য করে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণেরা, তোমরা আল্লাহর কাছে তওবা করো, খাঁটি তওবা। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আশা করা যায় যদি খাঁটি তওবা করতে পারো, আশা করা যায় তোমাদের রব তোমাদেরকে ক্ষমা করে দিবেন, তোমাদের ভুলগুলোকে মাফ করে দিবেন। وَيُدْخِلْكُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ। আর আল্লাহ তোমাদেরকে এমন জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন যে জান্নাতের নিচ দিয়ে ঝর্ণা সমূহ প্রবাহিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তওবা করতে বলেছেন। আমরা যারা তওবা করব, আমাদেরকে তওবাটা তওবার মতো করে করতে হবে। কারণ একটা বান্দার জন্য, বিশেষ করে গুনাহগার বান্দাদের জন্য অনেক বড় পাওয়া হচ্ছে জীবনে তার এই কথাটা জানা বা এটা পাওয়া যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়েছেন। আমরা যা কিছু করছি, যত ইবাদত বন্দেগী করছি, প্রত্যেকটার পিছনে কিন্তু আল্লাহর ক্ষমা এবং রহমত পাওয়ার আশা নিয়ে আমরা করছি। যদি আল্লাহ আমাকে আপনাকে ক্ষমাই না করলেন, তাহলে আমাদের ইবাদত দিয়ে, প্রচেষ্টা দিয়ে কোনোই লাভ হবে না। তওবা করতে হলে প্রত্যেকটা মুসলিমকে, মুমিনকে খেয়াল রাখতে হবে কয়েকটা জিনিস লাগবে। এক, নিজের পাপের জন্য নিজেকে অনুতপ্ত হতে হবে এবং নিজের পাপের কথা আল্লাহর কাছে স্বীকার করতে হবে। ভবিষ্যতে এই পাপের পুনরাবৃত্তি হবে না এমন দৃঢ় সংকল্প মনের মধ্যে থাকতে হবে। যদি এই চিন্তা ভাবনা নিয়ে আমরা আল্লাহর কাছে তওবা করি, আর সেই বান্দা মনের ভিতরে এই আকীদা আছে, আমার পাপ
আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ ক্ষমা করতে পারবে না, সারা জাহানের কেউ ক্ষমা করতে পারবে না। কোনো পীর বাবা ক্ষমা করতে পারবে না, খাজা বাবা ক্ষমা করতে পারবে না, কোনো বুজুর্গানের দিনের নেক নজরে আমি সব কেল্লা পার করে দেব এমন ভ্রান্ত আকীদা তার নাই। সেই বান্দার মনে এই আকীদা আছে, দৃঢ় বিশ্বাস আছে যে আল্লাহ ছাড়া কেউ পাপ ক্ষমা করার নাই। পাপের স্বীকারোক্তি এর জন্য কার কাছে দিতে হবে? আল্লাহর কাছে। আমাদের সমাজে অনেক ভাইরা আছেন যারা বুঝেন না, তাদের চিন্তা ভাবনার জন্য এই নিজেকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন মনের অধিকারী প্রমাণ করতে চাচ্ছেন। তারা অনেক বন্ধু বান্ধব মানুষকে অনেক সময় বলে থাকেন, ভাই আমি অনেক পাপী বান্দা, জীবনে এমন কোনো পাপ নাই যেটা আমি না করছি। পাপের কথা মানুষকে বলে বেড়ায়, হাদিসে নিষেধ আছে এগুলো। পাপ করেছেন, পাপের ক্ষমাকারী একমাত্র আল্লাহ। যিনি ক্ষমা করতে পারবেন আপনি তার কাছে বলবেন। তো এইভাবে যদি কেউ তওবা করে, তাহলে খাঁটি তওবা বা কবুল তওবা হওয়ার যে নিয়ম আছে, শর্তগুলো আছে, তার কয়েকটা শর্ত এখান দিয়ে পূরণ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। যারা ফাহেসা কাজ করে ফেলেছে, অশ্লীল কাজ করেছে, অথবা নিজের উপরে জুলুম করেছে পাপ করার মাধ্যমে, এই পাপের পরে, জুলুমের পরে তার মনে আল্লাহর কথা স্মরণ হয়েছে যে হায়রে আমি পাপ করে ফেলেছি, আল্লাহ তো দেখেছেন, আল্লাহর নাফরমানি করেছি, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহর কথা তার স্মরণ হয়ে গেল। যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম, আল্লাহকে স্মরণ করার পর সেই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের পাপের জন্য ক্ষমা চাচ্ছে। আর তার এই আকীদা আছে, ওয়ামাইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কে আছে যে পাপ ক্ষমা করতে পারে। ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, যে পাপের জন্য ক্ষমা চাচ্ছে জেনে শুনে বারবার সেই পাপ সে আর করে না। আল্লাহ বলছেন কি, উলাইকা জাযাহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, এরাই তো সেই সমস্ত লোক যাদের প্রতিদান স্বরূপ রয়েছে আল্লাহর ক্ষমা আর এমন জান্নাত, যে জান্নাতের তল দেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত, নহরগুলো প্রবাহিত। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন চিরদিন ওই বান্দা সেই জান্নাতের মধ্যে থাকবে। ওয়া নি'মা আজরুল আমিলিন, যারা আমল করে আমলকারীদের প্রতিদান কতই না উত্তম। আল্লাহ কত সুন্দর, কত উত্তম প্রতিদান তাদেরকে দিয়েছেন। তাহলে তওবা করতে গেলে যে জিনিসগুলো দরকার আছে তার মধ্যে পাপের স্বীকারোক্তি করতে হবে, আল্লাহর কাছে ভুল স্বীকার করতে হবে, অনুতপ্ত হতে হবে, পাপের পর আল্লাহর কথা স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আগামীতে এই ধরনের ভুল হবে না এমন একটা দৃঢ় সংকল্প মনের মধ্যে রাখতে হবে। আর এই আকীদা রাখতে হবে যে আল্লাহ ছাড়া আমার পাপ ক্ষমাকারী কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তো তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। ইন্নামাত তাওবাতু আলাল্লাহ
السوء بجهالة ثم يتوبون من قريب فأولئك يتوب الله عليهم وكان الله عليما حكيما আল্লাহর দরবারে সেই লোকদেরই তওবা রয়েছে, আল্লাহ তাদের তওবাই গ্রহণ করেন, কবুল করেন, যারা ভুল বশত, জাহালাত বশত কোনো পাপ কাজ করে ফেলে, তারপর অতি সত্বর, অতি দ্রুত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ বলছেন এদের তওবা আল্লাহ গ্রহণ করেন, ওয়া কানা আল্লাহু আলিমান হাকীমা। তাহলে বোঝা যাচ্ছে তাওবাতুন নাসুহা, তওবা কবুল হওয়ার বা খাঁটি তওবা করার আরেকটা জিনিস এখানে পাওয়া গেল, সেটা কি? তওবা করতে বিলম্ব করা যাবে না। অনেক মানুষ আছে যারা মনে করে এখন না, আরেকটু বয়স হোক, আরেকটু পরে তওবা করব, আরেকটু পরে তওবা করব। কেউ কেউ আছে দিন ভালোভাবে বুঝেন না, হজ্জের ইচ্ছা করেছেন, ওমরার ইচ্ছা করেছেন, নামাজ পড়তে বললেও পড়ে না। বলে ভাই দোয়া করেন, সামনে হজ্জের নিয়ত করছি, ইনশাআল্লাহ হজ থেকে ফিরে এসে একবারে ভালো মুসলমান হয়ে যাব, আল্লাহর কাছে তওবা কাইটা। না রে ভাই, এটা একদম ভুল ধারণা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাপের জন্য ক্ষমা চাইতে, আল্লাহর কাছে তওবা করতে কখনো মুমিন বান্দা একটু বিলম্ব করবে না, সাথে সাথে সে তওবা করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এই আয়াতে বলছেন সুম্মা ইয়াতুবুনা মিন কারীব, অতি সত্য দ্রুত সে তওবা করে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সে তার তওবা কি করেন? আল্লাহ গ্রহণ করেন, কবুল করেন। সম্মানিত দিনী ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা কবুল হচ্ছে কিনা, আপনার তওবাটা নাসুহা হয়েছে কিনা, এর জন্য যে শর্তগুলো আছে যেগুলো আপনাকে দেখতে হবে, তার মধ্যে আরেকটি শর্ত হচ্ছে কি, বান্দা যখন পাপ থেকে তওবা করবে, বান্দাকে পাপ ছাড়তে হবে একমাত্র আল্লাহর ভয়ে। কার ভয়ে? আল্লাহর ভয়ে। আমি পাপ ত্যাগ করব কার ভয়ে? আল্লাহর ভয়ে। আপনি পাপ ছেড়ে দিবেন কার ভয়ে? আল্লাহর ভয়ে। শুধু আল্লাহর জন্যই পাপ ত্যাগ করতে হবে, তাহলে সেটা তাওবার অন্তর্ভুক্ত হবে। কোন এক ব্যক্তি চুরি করতে গেছে, চোর চুরি করতে গিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে, রাস্তার মোড়ে দেখলেন পুলিশ দাঁড়িয়ে আছে। এক বাড়িতে গিয়েছেন, বাড়িতে গিয়ে দেখেন যে দারোয়ান দাঁড়িয়ে আছে। তো সেই দারোয়ানের ভয়ে চুরি থেকে ফিরে আসলো। ওই ব্যক্তিকে খাঁটি তওবাকারী বলা যাবে না। কোন ব্যক্তি জেনা ব্যভিচার ছেড়ে দিল এই ভয়ে যে এই কাজ করলে বিভিন্ন ধরনের মারাত্মক ভয়াবহ রোগ তাকে ধরবে, এইডস রোগ হবে, ভয়াবহ রোগ হবে, এটার কারণে সে আর মদ খায় না, জেনা করে না, রোগের ভয়ে। সে যতই এই পাপ থেকে বিরত থাকুক না কেন, সেই ব্যক্তি তওবাকারী হিসেবে গণ্য হবে না, কারণ সে পাপ থেকে দূরে থেকেছে, হয় অসুখের ভয়ে, চুরি থেকে দূরে থেকেছে, মার খাওয়ার ভয়ে। কিন্তু আল্লাহ যে নিষেধ করেছেন এগুলো করলে যে আল্লাহ শাস্তি দিবেন, এই ভয়ে সে ত্যাগ করেনি। যেহেতু আল্লাহর ভয়ে ত্যাগ করেনি, কাজেই তার এটা তওবা হিসেবে গণ্য হবে না, যদিও সে পাপ থেকে বিরত আছে। এই জন্য তওবার জন্য শর্ত হচ্ছে যে একমাত্র আল্লাহর জন্য পাপ ত্যাগ করতে হবে, আল্লাহর ভয়ে ছাড়তে হবে, আল্লাহকে খুশি করার জন্য পাপ ছাড়তে হবে, তাহলে সেটা তওবা হিসেবে গণ্য হবে। যেহেতু সময় শেষ, আমি একটা পয়েন্ট বলে শেষ করছি। অন্যের হক যদি কেউ মেরে খেয়ে থাকে, আপনার কাছে অন্যের হক আছে, যতক্ষণ পর্যন্ত তার কাছ থেকে ক্ষমা না চাইবে অথবা তার হকটা তাকে ফেরত না দিবে, ততক্ষণ পর্যন্ত ওইটা তওবা হবে না। বাংলাদেশে অনেক মুসলিম আছে, অনেক লোক আছে নামাজি, বোনের হক মেরে খেয়েছে, খায় নেই, খায় নেই। বাবার বাড়ির সম্পত্তি চাইতে আসলেই বলে, যদি সম্পত্তি চাইতে আসিস
এই তোর এই বাড়িতে শেষ আশা, আর কোনোদিন ভাই বলে ডাকবি না, মনে হচ্ছে ওর নিজের কামাই, ঠিক না? নিজের কামাই। ভাইকে ঠকায়, বোনকে ঠকায়, মানুষের সাথে খারাপ ব্যবহার করেছে, মানুষের সম্পদ আত্মসাৎ করেছে, মানুষের উপরে জুলুম করেছে। মানুষের হক সংশ্লিষ্ট পাপের কারণে যদি কোনো ব্যক্তি তওবা করতে চায়, তার জন্য শর্ত হচ্ছে তার হকটাকে তাকে ফিরিয়ে দিতে হবে। হক ফিরিয়ে না দিলে বা তিনি যদি ক্ষমা না করেন, তাহলে তার তওবা হবে না। একবার এক ব্যক্তি মারা গেল, মারা যাওয়ার পরে তিনি 3 দিনের দোয়া মাহফিলের আয়োজন করেছেন। আমি এই পয়েন্টটা বলে আমি আলোচনা শেষ করছি। 3 দিনের দোয়া মাহফিলের আয়োজন করেছেন। আমার আব্বা মারা গেছেন, একটু দোয়া করেন আল্লাহ যাতে জান্নাতুল ফেরদাউস দান করেন। তো ভাই, যে লোকটা মারা গেছে ঢাকা শহরে অনেকগুলা বাড়ি ঘর করছে চেয়ারম্যান হওয়ার পর। কি হওয়ার পরে? চেয়ারম্যান হওয়ার পরে। কতজনের মাথায় লাঠি বাড়ি দিছে, কতজনের মিথ্যা মামলা দিছে, কতজনের অহেতুক দৌড়ানি দিছে, কত চাঁদাবাজি করছে, কতজনের ঠকাইছে, আর ডাইনে বামে উপরে নিচে কতভাবে যে হারাম কামাইছে ওর শেষ নেই। এই লোকটার জন্য যদি 40 কুলখানিয়া 3 দিনের জন্য দোয়া মাহফিলের আয়োজন করে, তো একদিন বলেছিলাম কাবা শরীফের ইমামকে ডেকে এনেও যদি একেবারে চোখের পানি ঝরায় ওর জন্য দোয়া করে, মানুষের হক মারার পাপ কোনোদিন মাফ হইব না। হইব না। ওর তওবার রাস্তা হচ্ছে তার পরিবারের সদস্যরা, তার ছেলেরা, মেয়েরা, বাপে যে হারাম কামাই করছে, কতগুলা গাড়ি বাড়ি করছে, কার কারটা মাইরা নিছে, আত্মসাৎ করছে, কার উপর জুলুম করছে, ওদের আল্লাহর হস্তে ডাইকা হাত পা ধরে মানে ক্ষমা চায়া ওদের ছয় সম্পত্তি যা আছে ফেরত দিয়ে দাও। তুমি সবার হক ফেরত দিয়ে দাও, তোমার 1 পয়সা থাকুক চাই না থাকুক, হারামের টাকা আগুন ঘরে রাখো না। যখন তাদের হক আদায় হয়ে যাবে, কবরের আযাব এমনি মাফ হয়ে যাবে। কোনো হুজুর ডাকার দরকার নেই। ডাকার দরকার আছে? দরকার নেই রে ভাই। মানুষ তাওবা বুঝে না, মনে করে যা হারাম কামাইলাম হজ করুম শেষে সব মাপ। মানুষের হক তো মাফ করবো না আল্লাহ। মানুষের হক নষ্ট করেছো, আল্লাহ ক্ষমা করবে না। এজন্য যদি কারো হক মারার পাপ থাকে, তার হক তাকে পৌঁছে দিতে হবে, তাহলে মাফ হয়ে যাবে। অথবা তারা যদি অন্তর থেকে তাকে ক্ষমা করে দেয় তাহলে হবে। এছাড়া তার ওইভাবে আস্তাগফিরুল্লাহ 1000 বার বললেও মানুষের হক মারার পাপ ক্ষমা হবে না। সম্মানিত দিনী ভাইয়েরা আমার, আমাদের আরেকজন শ্রদ্ধেয় বক্তা এখানে উপস্থিত হয়েছেন। আমি আরেকটা মাহফিলে যাব এখন আবার কিছুক্ষণের মধ্যে। তো আজকে আমি এই পর্যন্তই রাখলাম। যেহেতু এইখানের ক্ষতি আলোচনা করি, আমারও ইচ্ছা আমাদের বাইরে যে মেহমানরা আসছে তাদেরকে একটু সুযোগ করে দেই, আমাদের সময়গুলো তাদেরকে দিয়ে দেই। তাহলে আপনারা নতুন বক্তাদের মুখ থেকে, আলোচকদের মুখ থেকে ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে পারবেন। আজকে যেটুকু কথা বললাম সংক্ষিপ্ত পরিসরে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে এবং আপনাদেরকে কোরআন এবং সুন্নাহর আলোকে কথাগুলো থেকে আমল করার তৌফিক দান করেন। আমরা সবাই যেন আল্লাহর কাছে খাঁটি তওবা করতে পারি, তওবা করার মতো তওবা করতে পারি, যে তওবা আমার আপনার জীবনে আমূল পরিবর্তন এনে একমাত্র আল্লাহর খাঁটি বান্দাতে পরিণত করে দিবে। আল্লাহ যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সম্মানিত মেহমান ফজিলাতুল শেখ প্রফেসর ডক্টর তালআত জাহরান হাফিজাহুল্লাহ, আমি শুরুতেই তার একটু পরিচয় দিয়ে তার আলোচনার অনুবাদ করছি। তিনি মিশর আল ইস্কান্দারিয়া ইউনিভার্সিটির একজন সুযোগ্য প্রফেসর, এবং তার আরও একটি বড় পরিচয় হচ্ছে বর্তমান তিনি মাদ্রাসা মুহাম্মাদিয়া আরাবিয়ার উচ্চতর গবেষণা বিভাগ আল মাহাদ আল আলী লিদ্দিরাসাতে শারঈয়া, এই মাদ্রাসা মুহাম্মাদিয়া আরাবিয়ার উচ্চশিক্ষা বিভাগে উনি একজন শিক্ষক। আমাদের মাদ্রাসা মুহাম্মাদিয়া আরাবিয়ার উচ্চশিক্ষা বিভাগের ছাত্ররা তার কাছ থেকে নিয়মিত জ্ঞান শিক্ষা করেন অনলাইনের মাধ্যমে, এবং বর্তমানে তিনি সরাসরি মাদ্রাসাতে উপস্থিত থেকে ছাত্রদেরকে শিক্ষা দিচ্ছেন। আসাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াহফাযা শেখানা। আমাদের সম্মানিত শেখ তার আলোচনা শুরু করেছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসার মাধ্যমে, এবং তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করলেন, তার জন্য সালাম
বারাকা এবং সালাত কামনা করলেন এবং তিনি বললেন যে হে সম্মানিত উপস্থিতি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক প্রদত্ত যে সম্ভাষণের নিয়ম, সেই সম্ভাষণ অনুযায়ী আমি আপনাদেরকে সুসম্ভাষণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ونسأل الله عز وجل أن يكون هذا الاجتماع اجتماعا مرحوما، وأن يكون في سبيل الله ولمرضاة الله عز وجل وحده। আমাদের সম্মানিত শেখ এরপরে বললেন যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কামনা করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই সম্মেলনটাকে, আমাদের এই সমাবেশটাকে রহমতে পরিপূর্ণ করে দেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই সম্মেলনটাকে, সমাবেশটাকে তার সন্তুষ্টির জন্য কবুল করে নেন এবং তার রাস্তায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন জিহাদের সমপরিমাণ এটার মর্যাদা দান করেন। واعلم أن علماء السلف بيّنوا أن المسلم مثل الطائر له رأس وجناحان، فأما رأسه فمحبة الله عز وجل، وأما جناحه الأول فهو الخوف من الله تبارك وتعالى، وأما جناحه الثاني فهو الرجاء والطمع في رب العزة جل وعلا। মাশাআল্লাহ। আমাদের সম্মানিত শেখ এরপরে বললেন যে আমাদের সালাফগণ যারা পূর্বে চলে গেছেন, সাহাবী থেকে শুরু করে পরবর্তীতে যারা ছিলেন সালাফগণ, তারা বলতেন যে একজন মুমিন তার দৃষ্টান্ত হচ্ছে পাখির মতো, একটা পাখির ন্যায় একজন মুমিন। পাখির একটা মাথা রয়েছে এবং দুইটা ডানা রয়েছে। তো মুমিন পাখির মতো, এর অর্থ কি? অর্থাৎ পাখির যে মাথা একজন মুমিনের রয়েছে, এই মাথার সমতুল্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি গভীর ভালোবাসা। অর্থাৎ একজন মুমিন সে আল্লাহকে ভালোবাসে এবং পাখির যে ডানাটা রয়েছে, ডান পাশে ডানা, সেইটা হচ্ছে একজন মুমিনের ভয়। অর্থাৎ সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে, তার শাস্তি, তার যে আযাব রয়েছে কঠিন জাহান্নামের আগুন, এইটাকে মুমিন ব্যক্তি ভয় করে। আর একটা ডানা রয়েছে পাখির বাম পাশের ডানা, সেইটা হচ্ছে মুমিনের আশা আকাঙ্ক্ষা। অর্থাৎ একজন মুমিন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে অনেক পুরস্কার রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে জান্নাত রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মুমিনদের জন্য প্রতিদান প্রস্তুত করে রেখেছেন, সেটা সে আশা করে। তাহলে মুমিনের ভেতরে এই তিনটা জিনিস থাকবে। যেমন পাখির ভেতরে রয়েছে মাথা এবং দুইটা ডানা। মাথাটা হলো মুমিনের ভালোবাসা এবং দুই পাশের দুই ডানা, একটা হচ্ছে সে মুমিন আল্লাহকে ভয় করবে আল্লাহর আযাব থেকে, এবং আরেকটা ডানা অর্থাৎ মুমিন আল্লাহর সওয়াবের প্রত্যাশা করবে না। فأما المحبة فهي أن تحب الله عز وجل لذاته ولأسمائه الحسنى ولصفاته العلى ولنعمه التي تتوالى عليك ليلا ونهارا। আমাদের সম্মানিত শেখ বললেন যে মুমিন সে আল্লাহকে কেন ভালোবাসবে? আল্লাহকে ভালোবাসবে আল্লাহর জাত এর কারণে। আল্লাহ যে একজন মহান সত্তা, এই মহান সত্তা তিনি অনেক পবিত্র, পুত পবিত্র সত্তা। এই জাতের কারণে মুমিন আল্লাহকে ভালোবাসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সুন্দর সুন্দর নামের অধিকারী, এই নামের কারণে আল্লাহকে ভালোবাসবে। এই মুমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সুন্দর সুন্দর গুণাবলী রয়েছে, আল্লাহর অনেক সুন্দর সুন্দর গুণ, এই গুণের কারণে মুমিন আল্লাহকে ভালোবাসবে। এবং আল্লাহ যে মুমিনকে নানা রকম নিয়ামত দিয়েছেন, মুমিনকে অনেক অনেক কিছু দিয়েছেন, নিয়ামত রাজি, এটার কারণে আল্লাহকে ভালোবাসবে না। والإنسان بدون محبة الله عز وجل فهو طائر مقطوع رأسه، يعني جثة ميت لا حياة فيه. هذا الحب لله جل وعلا لا بد أن تتأكد منه، تسأل نفسك هل أنا أحب الله أو لا؟ وكيف أتأكد؟
أني أحب الله أو لا. আমাদের সম্মানিত শেখ বললেন যে যদি কোনো মুমিন আল্লাহকে যথাযথ ভালো না বাসে, আল্লাহর ভালোবাসা তার অন্তরে না থাকে, তাহলে সে ওই পাখির ন্যায় যে পাখির মস্তককে কেটে ফেলা হয়েছে, যে পাখির মাথাকে কেটে দেওয়া হয়েছে। তো পাখির যদি মাথাকে কেটে ফেলা হয় তাহলে কি থাকবে? পাখি কি বাঁচবে? পাখি বাঁচবে না, একটা মরা পাখিতে পরিণত হবে, সে একটা মৃত প্রাণীতে বা মৃত পাখিতে পরিণত হবে। ঠিক যদি মুমিনের অন্তরে এই মহব্বতটা না থাকে আল্লাহর প্রতি, তাহলে তার একই পরিস্থিতি হবে। এজন্য মুমিনের উচিত সে সদা সর্বদা নিজেকে প্রশ্ন করবে যে আমি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যথাযথভাবে, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসা দরকার সেভাবে আমি কি ভালোবাসতে পারছি নাকি পারছি না? এই ভালোবাসাটা এটা কি আমার অন্তরে রয়েছে নাকি নাই, এবং বাস্তবে সেটা সে দেখতে পাচ্ছে কিনা নিজের ভেতরে, সে নিজেকে প্রশ্ন করবে। هل أنت تشتاق إلى الله؟ هل تتمنى النظر إلى وجه الله الكريم حيث الجمال والجلال والكمال؟ هل تشتاق إلى الله عز وجل؟ لو كنت هكذا نريد دليلا. ادعى قوم محبة الله فابتلاهم بهذه الآية: قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. আমাদের সম্মানিত শেখ বলছেন যে আপনি কি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চান? আপনি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছেন, অধীর আগ্রহে আছেন, যেখানে রয়েছে আল্লাহর চেহারার সৌন্দর্য, যেখানে রয়েছে অত্যন্ত সম্মানকর পরিবেশ, সেখানে সম্মান আর সম্মান, সেখানে রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পূর্ণাঙ্গতা, সব কিছু, সেখানে কোনো কিছু ঘাটতি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব দিক থেকে পরিপূর্ণ, অত্যন্ত সম্মানের অধিকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে সুন্দর চেহারা, আপনি কি সেটা দেখার আগ্রহে আছেন? যদি এটা থাকেন তাহলে শেখ বলছেন যে আমি বলবো, একটা দল তারা দাবি করেছিল যে তারা আল্লাহকে খুবই ভালোবাসে, মুখ দিয়ে তারা এটা বলতো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পরীক্ষা করতে চেয়েছেন যে আসলে তারা মুখ দিয়ে বলে কি শুধু যে আমি আল্লাহকে ভালোবাসি, নাকি বাস্তবে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করে দিয়েছেন। সে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে বলেছেন, হে নবী আপনি বলুন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আসলেই তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, আল্লাহর ভালোবাসা তোমাদের অন্তরে থাকে, ফাত্তাবিউনি, তোমরা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করো। এইভাবে পরীক্ষা নিয়েছেন না। فالدليل الوحيد على محبتك لله هو اتباع رسول الله صلى الله عليه وسلم. فهل أنت تدرس حياة رسول الله صلى الله عليه وسلم وتتأسى به في طعامك وفي منامك وفي عباداتك وفي سلوكك وفي أذكارك وفي كل مناحي حياتك؟ إن كنت هكذا فقد أثبتت بالدليل القطعي أنك تحب الله عز وجل فسلم لك الرأس. শেখ বলছেন, অতএব আপনি যদি দাবি করেন যে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসেন, তাহলে আপনি কি এর প্রমাণ দিতে পারবেন এইভাবে যে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করেন? আপনি কি বলবেন যে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়েন, জীবনী পড়ে নিয়মিত আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়ছেন এবং তার অনুসরণ করছেন, তার ইত্তেবা করছেন আপনার খানা পিনার ক্ষেত্রে, আপনার ঘুমানোর ক্ষেত্রে, আপনার ইবাদতের ক্ষেত্রে, আপনার চলাফেরার ক্ষেত্রে, আপনার সকল ক্ষেত্রে? যদি আপনি বলেন যে হ্যাঁ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সব কিছুকে আমি পড়ি, আমি জানার চেষ্টা করি, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করি, তাহলে তো আপনি আপনার ভালোবাসার পরিচয় দিতে পারবেন। যেহেতু আল্লাহর ভালোবাসার দাবি শুধু মুখে করলে হবে না, আপনি যদি রাসূলের অনুসরণের মাধ্যমে পরিচয় দিতে পারেন, তাহলে আপনি হবেন এমন পাখির ন্যায়
যে পাখির মাথাটা ঠিক আছে, মাথা কাটা নয় যে পাখির। আর যদি আপনি শুধু মুখে বলেন কিন্তু রসুলের অনুসরণ করেন না, তাহলে তো আমরা সেই মাথা কাটা পাখির মতো হয়ে যাব। فالذي يحب الله عز وجل لا بد أن يعلم أن الاسم الأعظم لله هو الله. هذا الاسم أكثر اسم ورد في القرآن، ورد 2699 مرة. ومعنى اسم الله في اللغة أصله من الإله، والهمزة هي أصلها الواو، فهو الولاة يعني المحبوب يعني الحبيب، فالله هو الحبيب سبحانه عز وجل. والله محب لعباده لأنه الودود، فالله معناها أنه محبوب من عباده، والودود أنه يحب عباده وأنه يحب عباده. ولذا قال الله عز وجل عمن تولى فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه. আল্লাহু আকবার। যারা আল্লাহকে ভালোবাসেন তারা শুনে নিন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচাইতে যেটা আল ইসমুল আযম, সবচেয়ে বড় নাম যেটা, সেটা হচ্ছে আল্লাহ। এটা হচ্ছে আল ইসমুল আযম। এই নামটা আল্লাহ, এইটা এসেছে ওরাতে ফিল কোরআন সা في القرآن 2600 কোরআনে এসেছে আল্লাহ নামটা 2699 বার। আলফাইন 699 نعم 2699 বার এই আল্লাহ নামটা আল কোরআনুল কারিমে এসেছে। সুবহানাল্লাহ। এই আল্লাহ নাম যেটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম, এটা আল্লাহ ইলাহ থেকে, ইলাহ এখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম হয়েছে আল্লাহ। আর ইলাহ এর অর্থ হচ্ছে হাবিব। نعم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন হাবিব, মানে মাহবুব। আমরা অর্থাৎ আল্লাহ এর অর্থ হচ্ছে তিনি এমন একজন সত্তা যিনি সকলের কাছে মাহবুব, প্রিয়। তার মানে আমরা তাকে ভালোবাসবো এবং তার খালকের নিকটে তিনি মাহবুব। কিন্তু কাফেরদের বিষয়টা ভিন্ন। আর তিনি হচ্ছেন আবার মুহিব্বুন লি আবদিহি, তিনি তার বান্দাকে ভালোবাসেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম হচ্ছে আল ওয়াদুদ, তার মানে তিনি তার বান্দাদেরকে ভালোবাসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকারতুম আয়া نعم فسوف يأتي الله بقوم মানে শেখ একটা আয়াত উল্লেখ করেছেন, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকৌমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কওমকে নিয়ে আসবেন, যদি তোমরা যদি আল্লাহকে নাফরমানি করো, আল্লাহকে না মানো, আল্লাহর অবাধ্য হও, তাহলে তোমাদেরকে বাদ দিয়ে আল্লাহ একটা অন্য জাতি নিয়ে আসবেন, তাদেরকে আল্লাহ ভালোবাসবেন এবং তারা আল্লাহকে ভালোবাসবে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এমন একজন, তিনি ভালোবাসার পাত্র, আমরা তাকে ভালোবাসবো এবং আমরা যারা তাকে ভালোবাসি তিনি আমাদেরকে ভালোবাসবেন। فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه. في الحقيقة أن محمدا صلى الله عليه وسلم والصحابة الكرام رضوان الله عليهم كانوا قوما يحبهم الله ويحبونه. كانوا أذلة على المؤمنين أعزة على الكافرين، يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم. تجدهم أشداء على الكفار رحماء بينهم. هؤلاء هم الصحابة الذين ينبغي أن نكون مثلهم وأن نسير سيرهم وأن نحب الله كحبهم له. মাশাআল্লাহ। আমাদের সম্মানিত শেখ খুবই গুরুত্বপূর্ণ কথা বললেন যে আল্লাহ যে বলেছেন তিনি এমন একটা কওম নিয়ে আসবেন যাদেরকে আল্লাহ ভালোবাসবেন এবং তারা আল্লাহকে ভালোবাসবেন। ওইটা কারা ছিল? সেটা ছিলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সাহাবীগণ বাস্তবে তারা ছিলেন এমন যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবেসেছিলেন এবং যারা প্রকৃতপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসতেন। এই সাহাবীগণ নবী আযিল্লাতিন আলাল মুমিনিন, এরা ছিলেন মুমিনদের জন্য অত্যন্ত নম্র ভদ্র। মুমিনদের জন্য তারা খুবই বিনয়ী ছিলেন। মানে সাহাবীগণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ মুমিনদের সামনে উদ্ধত প্রদর্শন করতেন না, তাদের জন্য অত্যন্ত বিনয়ী ছিলেন। আইজ্জাতুন আলাল কাফিরিন, এবং কাফেরদের সামনে তারা ছিলেন একবারে খুব শক্তিশালী কাফেরদের সামনে, কিন্তু মুমিনদের সামনে বিনয়ী নম্র। আজকে আমরা কিন্তু উল্টা হয়ে গেছি। তারপরে ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে তারা জিহাদ করেছেন,
ওয়ালা ইয়াখাফুনা ফিল্লাহি লাওমাতা লাইম। তারা আল্লাহর পথে, আল্লাহর কাজে কোনো তিরস্কারের তারা ভয় করতেন না, যে কেউ আল্লাহর কাজ করতে গিয়ে আমাকে কেউ তিরস্কার করবে, এই ভয় তাদের অন্তরে ছিল না। তারা রুহামাউ বাইনাহুম, নিজেদের মধ্যে এই সাহাবীগণ, আল্লাহ রসুলের সাহাবীগণ নিজেদের মধ্যে পরস্পরের মধ্যে দয়ায় মায়ায় ভরা ছিল। দয়া মায়া, একজন সাহাবী আর একজন সাহাবীর প্রতি দয়া মায়ায় পরিপূর্ণ ছিল। আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের বিরুদ্ধে কঠিন ছিল। উল্টা আমরা এখন মুমিনের বিরুদ্ধে খুব পার দেখাই, আর কাফেরদের সামনে গিয়ে গিয়ে খুব একবারে বিড়ালের মতো ভাব ধরি। যাই হোক, শাইখ বললেন আমাদের উচিত এই যে সাহাবীগণ ছিলেন তাদের এই চরিত্র নিজেদের ভিতর ধারণ করা, এবং তারা যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবেসেছেন, আমাদেরও উচিত সেইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসা। فالصحابة وعلى رأسهم رسول الله صلى الله عليه وسلم بحبهم لله وبحبه لهم كيف كان الجزاء؟ الله عز وجل رفعهم رفعة عظيمة، قال كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله، بل صاروا هم الراشدون، صاروا هم الراشدين المفلحين الصادقين رضي الله عنهم ورضوا عنه، ألزمهم كلمة التقوى وكانوا أحق بها وأهلها. إذن هم أفضل الناس. بل أنا سأسألكم سؤالا الآن، هل محمد صلى الله عليه وسلم وصحابته الكرام رضوان الله عليهم أفضل من جميع المخلوقات؟ يعني أفضل من العرش والسماوات والأرض والجن والإنس والملائكة أم لا؟ وما الدليل؟ শেখ বলছেন এই যে আমাদের সাহাবীগণ এবং তাদের শীর্ষে বা প্রধান যিনি নবী, তারা যে আল্লাহকে ভালোবেসেছিলেন এবং আল্লাহ তাদেরকে ভালোবাসতেন, এই যে পরস্পরের ভালোবাসাটা ছিল, এর প্রতিদানটা আল্লাহ কি দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে করেছেন সর্বশ্রেষ্ঠ। যেমনটি আয়াতে বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, সাহাবীদের উদ্দেশ্যে আল্লাহ বলেছেন তোমরাই শ্রেষ্ঠ মানব জাতির জন্য। মানব জাতি যতগুলো পূর্ববর্তী জাতি এসেছে, মানুষের বিভিন্ন জাতি এসেছে না বিভিন্ন সময় নবীদের, এর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ হলে তোমরা। সাহাবীদেরকে লক্ষ্য করে বলেছেন তোমরা কি করো? সৎ কাজের আদেশ দাও এবং অসৎ কাজ থেকে তোমরা নিষেধ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অনেক উচ্চ মর্যাদা দান করেছিলেন, তাদেরকে সিদ্দিক বানিয়েছেন, তাদের ভেতরে শুহাদা ছিল, তাদের ভিতরে সালেহুন ছিল। এরা সব দিক থেকে সাহাবীগণ পরিপূর্ণ ছিলেন। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সাহাবীদের বিষয়ে তিনি বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যে তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন। তাহলে কত বড় সম্মান এবং মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিয়েছিলেন। তিনি বলছেন অতএব আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, এই যে সাহাবীগণ যাদেরকে আল্লাহ তো সম্মান দিয়েছেন, তারা কি সব কিছু থেকে শ্রেষ্ঠ? ধরেন আসমান জমিন এই সমস্ত মাখলুকাত থেকে তারা কি শ্রেষ্ঠ নাকি শ্রেষ্ঠ না? যদি বলেন শ্রেষ্ঠ বা শ্রেষ্ঠ না, দলিল কি? কে বলতে পারবেন? এরকম শাইখ বলছেন সালতুহুম না, হ্যাঁ, তারা কি শ্রেষ্ঠ? সাহাবীগণ কি يعني هل هم أفضل من السماوات والأرض ومن جميع الخلق؟ তারা সকল আসমান জমিন সকল সৃষ্টির চাইতে সাহাবীগণ সেরা ছিলেন নাকি ছিলেন না? সেরা ছিলেন। এগুলো নাম কারণ আপনাদের দলিল জানা আছে? হ্যাঁ, মাশাআল্লাহ, সূরাতুল বাইয়িনা উলাইকা হুম খায়রুল বারিয়া। মাশাআল্লাহ বলছে, সুন্দর জবাব দিয়েছেন আপনি। উলাইকা হুম খায়রুল বারিয়া يعني خير الخلق لأن البرية هي المخلوقات والله هو البارئ سبحانه عز وجل। মোহাম্মদ আমাদের এক ভাই মাশাআল্লাহ জবাব দিয়েছেন
সূরা বাইয়িনাতে আসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবীদের সম্পর্কে বলেছেন উলাইকা হুম খায়রুল বারিয়া, তারা হচ্ছেন সৃষ্টির মধ্যে যতগুলো আল্লাহর সৃষ্টি আছে, বারিয়া মানে মাখলুক, যেগুলি আল্লাহ সৃষ্টি করেছেন, আর আল্লাহ হচ্ছেন আল বারি, সৃষ্টিকর্তা। তো সৃষ্টির মধ্যে এই সাহাবীগণ ছিলেন সবচেয়ে শ্রেষ্ঠ, এটা আল্লাহ নিজে বলেছেন কোরআনে। إذن أنتم الآن كيف تفلحون؟ كيف تنجحون؟ كيف تفوزون؟ كيف تدخلون الجنة؟ أن تكونوا طيب أن تكونوا مع هؤلاء الذين هم خير البرية لتكونوا أنتم أيضا من خير البرية মাশাআল্লাহ। বলতে তাহলে এখন আপনি কিভাবে সফল হবেন? আপনি আপনার সফলতা হচ্ছে যেমনটা আপনি রাসূলের অনুসরণ করবেন, পাশাপাশি এই যে খায়রুল বারিয়া সাহাবাগণ ছিলেন, তাদের যেভাবে তারা ছিলেন আপনি নিজেকে সেইভাবে পরিচালিত করবেন, তাদের পথ আপনি ধরবেন। তাহলে তারা যেমন খায়রুল বারিয়া সৃষ্টির সেরা ছিল, আমিও তাদের মতো সৃষ্টির সেরা হতে পারবো। غفر الله لي ولكم وصلى الله وسلم وبارك على محمد وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته। এরপরে আমাদের সম্মানিত শায়েখ বললেন, আল্লাহ আমাকে ক্ষমা করুন, আপনাদেরকেও ক্ষমা করুন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অগাধ অশেষ শান্তি এবং প্রশংসা এবং সম্মান আল্লাহ অবতীর্ণ করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, এবং তিনি আল্লাহর প্রশংসা করে শেষ করলেন। আসলে আমাদের সম্মানিত শায়েখ যে বিষয়টা শুরু করেছিলেন, উনি একটা অংশ কেবল বলেছেন, তো সময় শেষ। উনি তিনটা বিষয় বলতে চেয়েছিলেন, আমি যেটা ওনার কথা থেকে বুঝছি, কিন্তু ইনশাআল্লাহ অনেক ভালো কথা শুনলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে হয়তো আমাদের সম্মানিত শায়েখ প্রতি বছরই আসবেন, হয়তো অন্য সময় আমরা শুনতে পারবো, সময়েরও ব্যাপার আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সম্মানিত শায়েখকে হেফাজত করেন। আসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াহফাযা শাইখানা ওয়া ইউবারিকা ফি হায়াতিহি ওয়া ইয়াহফাযাহু ওয়া ইয়াজিদাহু ফি ইলমিহি ওয়া ইয়ানফা বিহা আল ইসলাম ওয়াল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।